আর করম অধমের তরি আউলিয়া জিলানী বলুন পার করম বলুন পার করম অধমের তরি তোমার ঘসিতা পড়ে সফলাম মোরে গো সৈয়দ শাহ মীরান সনমনি সৈয়দ শাহ মীরান সনমনি আউলিয়া জিলানী পার করো অধমের কিয়ামত জীর্ণ তোরি গম গম হিনি নাই কেমনে হোয়ের বৈঠা বৈ রে আমার টানে টানে হিয়াই জানে গো রে বন সোয়াইয়া ওঠে পানি আউলিয়া জিলানী পার করম অধমের তরি বাগদাদে লীল সমাদুতে জগৎ মায় যেমন চন্দ্রের উদয় রে বাগদাদ জালিল সমাজুতে জগৎ মায় যেমন রে ওদের কৃপা বলে পাশন গলে গো ওদের কৃপা বলে পাশন গলে গো রে রঙ গয়া যায় পরশমণি ওরে রঙ গয়া যায় পরশমণি আউলিয়া জিলানী পার করো অধমের তরি সুবহানাল্লাহ। বুঝলেন না? এই মানুষ একজন সাধারণ মানুষ, ভাদিকারা মাজার শুনে একই সাধারণ মানুষ, কিন্তু এই যে কয়েকটা লেখছে বাংলাতে, এটা কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমতুল্লাহ আলাইহ ফার্সি শেরের অর্থ। কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি কি জানেন? খাজা গরিবে নওয়াজের একদম প্রধান খলিফা। উনি সেটা লেখছেন ফার্সিতে আর বানুসাইটা লেখছেন বাংলাতে। সুবহানাল্লাহ। কেন? তাহলে কি হবিগঞ্জের মধ্যে আল্লাহর নিয়ামত আছে না নাই? হবিগঞ্জে আল্লাহর নিয়ামত আছে না নাই? এখন বানুরে জিগা তুই অত বিশ্বপণ্ডিত তৈরি করতে আমারে মিরান সব বইরে বড় হিসেবে ডেকে দিছে। আর বড় ফির এমন এক ওলি যার দিকে একবার নেক নজরে তাকায় তার ইহকাল পরকাল কামিয়াবি নসিব হয়ে যায়। তার আর ইউনিভার্সিটি লাগে না, মাদ্রাসা লাগে না, মূর্খ মানুষ আলেম হয়ে যায়, ওলি হয়ে যায়। অনেক কথা লেখছেন, যেমন ওই যে মরণের ব্যাপারে মিরান সজুরকে ভাই মত কর ডরো এরা কি ডরু হরু পিতা কর। আর বানুস এটারে সুন্দর করে গান করে লেখছে, অমন কই যাও রে কেনিও ধরিয়া সোনার পিঞ্জিরা রইল। দেখছেন কত মধুর মায়ার সুরে মৌতের কথা আপনার মনে করছেন। অমন কই যাও রে কেনিল ধরিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া। অমন কই যাও রে, অমন কই যাও রে কেনিল ধরিয়া
করিয়া সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া মন কই যাও রে। কথা কোন ঠিক না বেঠে? আমরা এই দেহ তরিটা তো পাড়ি দিয়ে যেতে হবে। কথা কর। এই বানুষা কত সুন্দর করে লিখছে। ডাকি আমি সন্ধ্যাকালে কান্দি বসে খেয়ার কো পার করো আসিয়া আমারে ইয়া রাসূল, পার করো আসিয়া আমারে ইয়া রাসূল। কথা কোন ঠিক না বেঠি? মরণে নবীজি থাকলে আর কোনো ডর আছে? মরণে নবী থাকলে কোনো ভয় আছে? কত সুন্দর করে লিখছে এই মানুষরা। দেখেন তাহাজ্জুদের নামাজ, মিরান শাহ হুজুরের জীবনে তাহাজ্জুদের নামাজ মিস হয়। এই মানুষরা মেয়েছিল তাহাজ্জুদের নামাজ পড়তে কই কেন? দেখেন নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল। কথা বলাটা ভালো না, 200 টাকা চুরি করে নিল। এই মানুষের এই গানটা হবিগঞ্জের রত্ন নিয়ে উনি নিজের নামে বদলে চলে চালাই শেষ পর্যন্ত ধরা পড়ে গেল। বাংলা সাহিত্যের গবেষণা শেষে প্রমাণ হলো এটা শেখ বানুশার লেখা। কত চমৎকার। কথা কোন ঠিক না বেঠি? নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও। জীবনে কয়জনের নিশিতে মুরাকাবা করছে? এরা করে যারা নেতারা, যারা সর্দার, দেখি সারা রাত যেতেন। আমার আব্বা সর্দারি করতো, অনেক সময় দেখা যায় সারা রাত যেত। যখনই আব্বারে ফোন দিতে বইতে কি ব্যাপার, আরে কত জ্বালালিয়া চিন্তা করতেছে। এই কইলাম যে ক্ষেতের ভিতরে ঘুমান না, কোনো ঘুমামু কেমনি? গিয়া তো সকালে রায় দিতে একটা কথা কনা কে অত সারা রাত চিন্তা করে ঘুমান। কারণ গভীর রাতে যখন নিরিবিলি মানুষ একা একা ভাবে, তখন মাওলা তার খুব কাছে আসে। কথা কয় না? কথা কয় না? এমনকি ঘরের বউ তখন সাইডে দিয়ে উল্টা ফিট দিয়ে ঘুমাইতেন। কথা কয় না? এই তখনই হইল নিরিবিলি উজুটা কইরা তাহাজ্জুদের নামাজটা পড়ে চক্ষুটা বন্ধ কইরা একটু আওয়ালাকের ভাইবা আপনি খেয়াল করেন, জীবনের যে কোনো সিদ্ধান্ত নেবেন আপনি কামিয়াব হবেন। নিশিতে যাইও ফুল বনে রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল। আজ কটরি নয় দরজা করিয়া বন্ধ, লইয়া ফুলের গন্ধ, অন্তরে জপিও বন্দের নাম রে ভ্রমরা, নিশিতে যাইও ফুল বনে, নিশিতে যাইও ফুল, নিশিতে যাইও ফুল বনে। রত্নটা কি? হবিগঞ্জের। কথা কোন ঠিক না বেঠি? আফসোস হলে সত্য, জানি না হবিগঞ্জের শিক্ষিত মানুষরা সুধী মহল ওনাকে নিয়ে কতটা গবেষণা করেন, কিন্তু হবিগঞ্জের মধ্যে যে মাটিতে যে বিশেষ গুণ আছে, কথা কোন ঠিক না বেঠি? আর সে আজিমের ইলম দ্বারা যে হবিগঞ্জের মানুষকে ধন্য করা হয়েছে, এটা জানার দরকার আছে না? এই যে উনি বলছেন 8 কুটুরি 9 দরজা, 9 দরজা বুঝেন? হ্যাঁ, নাগের ছিদ্র করা বুঝছেন? মুখ কয়টা হইছে? চোখ, কান, নিচে কয়টা হইছে? যেগুলোতে ডাইরেক্ট মাল ঢুকে বা বাইরে। কথা কোন? মুখ বন্ধ থাকলে নাকে দেখা যাবো না? কানে দেও, কানে তো ফটো আছে না? নাই। আচ্ছা আচ্ছা, নিচে দিয়ে আছে 2টা, কয়টা হইল? 9টা। তার মানে হলো সমস্ত অঙ্গ বন্ধ করিয়া তুমি ওযু কইরা বইটা। কথা কোন? আর আমরা দেশ যারা বয়রা সুঙ্গাটানে হবে, সুঙ্গাটানোর তার মুখ তো বন্ধ হইছে না। কথা কোন ঠিক না বেঠি? মুখ বন্ধ, নাক বন্ধ, কান বন্ধ, সব পেশাব পায়খানা বন্ধ, সব বন্ধ করে গভীর রাতে মাবুদের প্রেমে ডাক দাও, দেখবা আল্লাহ কেমনে সাড়া দেয়। এই আল্লাহর ওলি সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির অবদান। তাহলে হবিগঞ্জের উপর মিরান শাহ হুজুরের অবদান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই জন্যই মূলত আমি যা করেছি সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির খাদেম, ওনার পায়ের পদধূলি নিয়ে আমরা চলি।
আমাদের উদ্দেশ্য হলো, এই বাগদাদি কাফেলার উদ্দেশ্য হলো, আমরা হবিগঞ্জের মানুষ, যে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি, আর ভালোবাসে আমি তাকে কি দেবো? টাকা পয়সা দিব, তো এমপি সাহেব আছে, কথা না, গম টম লাগবো, রাস্তাঘাট আছে। আমার কথা হলো, আমি যদি ওনাদের সাথে একটু শিক্ষার উন্নয়নের কাজ হাত লাগাতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যদি উপযুক্ত যোগ্য আলেম সমাজে তৈরি হয়, ফিতনা কমে যাবে, ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি, কথা বলেন, কমবে কি কমবে না? তো মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহের যে মিশন, মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহের যে মিশন, ওইটাকে প্রতিষ্ঠিত করাই হচ্ছে বাগদাদি কাফেলার নিরলস প্রচেষ্টার সর্বোচ্চ সিদ্ধান্ত। আপনারা আমার সাথে যুক্ত যারা আছেন, বাগদাদি কাফেলা যারা আছেন, আমার আরেকটা কাজ করছি, যেমন আমাদের মাদ্রাসা একটা মাধবপুরে হয়েছে, দাখিল মাদ্রাসা, তারপরে কালাউকে হয়েছে, দেখেন কত ছাত্র। বানিয়াচং একটা মাদ্রাসা করছি, 300 ছাত্র ক্লাস 5 পর্যন্ত। এখন দেখলাম দাখিল খুলতে গেলে আমার অবস্থা 13টা বাজে, আমি তাড়াতাড়ি বললাম 5 পর্যন্ত নেই, 300 টাকা দিতে পারেন। প্রথম বছর কালাউকে, উনি তো কালাউকে থাকে, কালাউক মাদ্রাসা করছি, 200-র উপরে চলে গেছে ছাত্র। তো লেখাপড়ার দরকার আছে না? এখন দেখুন আমাদের প্রাইমারির অবস্থাটা দেখুন, কোনটা ক গেছে, কোনটা তো গেছে, এটা কিন্তু মাস্টার সাহেব কবল নিতেন না, কারণ মাস্টার একজন পড়া আর 100 ছাত্র, কথা কেন কি তো বুঝবো 100 ছাত্র। আমার কথা, আমি আমার মাদ্রাসায় হোস্টেল করছি কেন? দিনেও পড়া হবে, রাতেও পড়া হবে। আপনি কি মনে করতে পারেন এই দেশের কোনো প্রতিষ্ঠানে মেট্রিক পর্যন্ত একটা ছেলে পড়ছে, সে মোবাইল হাতে ধরে নেই? অ্যান্ড্রয়েড মোবাইল, টাচ মোবাইল টাচ করেন, এরকম আছে? আমার মাদ্রাসায় ক্লাস 10 পর্যন্ত পড়ে টাচ মোবাইল চোখে দেখে না। টাচ মোবাইল এদেরকে আমরা ব্যবহার করতে দেই না। কি দেই? বল, ব্যাট, নাচানাচি, লাফালাফি করো, মাঠ বানাইছি 3টা। কার বলছে কেটা লাভ দেওয়া লেবা লাগে? আমার বিকালে গেলে দেখবেন আমার মাদ্রাসার মাঠে প্রায় 6 একরের মাঠ, তো ওইটার মধ্যে কারে যে কেটা লাগতেছে আমি ভালো করে বুঝি না। ফুলা হন একটার চলে দাঁড়িয়ে থাকলে দেখা যায় খেলার চলে, খাবারটা একটু ভালো করছি। এখন দেখা যায় অনেক বাচ্চা কাচ্চা আছে এত গরিব, যারা তো 3 বেলা খেতেই পারে, কিন্তু মেধা এত প্রখর, এতই মেধাবী। আমার ভাই আমার বলছে যে ভাই সামনে যদি সায়েন্সটা খোলা যায়, ম্যাথে কোনো পোলা মানে এত এক্সপার্ট যে এগুলাকে যদি ম্যাথের লাইনে দেওয়া যেত, ইঞ্জিনিয়ারিং সায়েন্সে দেওয়া যেত, তাহলে দারুণ রেজাল্ট হতো। আমার স্বপ্ন, আমি চেষ্টা করে যাচ্ছি, আপনারা যদি দোয়া করেন, আপনাদের সমর্থন থাকে, ইনশাআল্লাহ হবিগঞ্জ উপজেলা তো আমার যথেষ্ট বা পর্যাপ্ত মুরিদান আছে। এখানে ওইটা তো একটু শহর, তো জায়গার দাম অনেক বেশি। আমি চেষ্টা করতেছি এখানে একটা ক্যাডেট টাইপের একদম স্পেশালাইজড, যেমন ডিস্ট্রিক্ট প্রপার, ডিস্ট্রিক্ট টাউন, এরকম কোয়ালিটি ফুল এক্সক্লুসিভ মানের একটা মাদ্রাসা করা, যেখান থেকে এমন রেজাল্ট করবে যেটা স্কুলগুলোকে লজ্জিত করে দেবে ইনশাআল্লাহ। এটা আমাদের চ্যালেঞ্জ। আমাদের চ্যালেঞ্জ একটাই, যে আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট স্কুলকে টপকাতে হবে। যেহেতু আমি হুজুর পীর সাহেব, আমি স্কুল করলে তোমার সে চিনি দিত না, দিব সেত টাকা হইতাম না, বাড়ি গভীর চেতন বসতো না। মাদ্রাসা করলে দেখা যায় সবাই কিছু দেয়, দেয় কি দেয় না? এতে কি হবে দেখবেন, আপনাদের ছেলেদের মানুষ হবে। আমি একদিন আছি, কালকে থাকবো না। আমাদের এমপি আবু জাহির সাহেবের আব্বা কয়বারের এমপি? কথা হ্যাঁ, কিন্তু উনি কয়বারের এমপি? ওনার বাবার ঘরে ওনাকে উপযুক্ত সন্তান আল্লাহ বানায় না, কথা কন আগে। আপনাদের ঘরে যে হবে না তার গ্যারান্টি আছে? আপনাদের ঘরে ওলি হবে, কথা কন ঠিক না বেঠিক? মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ তাওয়াজ্জুহ দিয়েছে, কসুয়াতে কোনো ফিরও আসেন না, কিছু আসেন না, কিন্তু আমরার মতো মানুষকে ধরে না আল্লাহর ওলি, আল্লাহর ওলির মসনদে বসাই দিচ্ছে, পীরের মসনদে বসাই দিচ্ছে, মুফতি মুহাদ্দিস বানিয়ে দিচ্ছে। তাহলে এই আউলিয়াদের আদর্শ আমাদের সাথে লাগবে কি লাগবে না? আমরা শাহজালালের পথ ছাড়ব না, কথা বলুন ঠিক না বেঠিক? আসুন আপনারা একটু মুখতাসার নবীকে সালাম দিব, আপনারা এর ভিতরে একটু কাতারটা সোজা করবেন। দেখেন আমি খুব শখ করে একটা গরু নিজে কিনা পাঠাচ্ছি, আমি নিজে গরু কিনছি, কিন্তু এরা টাকা দেন না। হ্যাঁ, আমি নিজে গরু কিনছি, গরু কিনতাম, পাঠাইছিলাম 50,000-এর ভিতরে, এখান থেকে কিনতে না, কয়টা 70-75 যাবে, আমি লইল বরবির সব যেটা মঞ্জুর করছি দিতে পারে। মানুষ কমবে, আমি না হইলে না হইব। আমার মাদ্রাসার ছাত্র আছে 350, 2 বেলা খাইলি সারা, কথা কোন ঠিক না বেঠিক? দেখেন আমি নিজে গরু কিনা পাঠিয়েছি, কারণ উদ্দেশ্য কি? আপনাদের একটা হক আমার উপর আছে না, কথা কোন আছে না? হবিগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে, আমি আর কি দিন? একটু তাবারুকের ব্যবস্থা করছি, আপনারা সবাই তাবারুক নিয়ে যাবেন। আসুন আমরা অতি সংক্ষেপে আপনার নবীকে একটু সালাম দিই। এর ভিতরে